হ্যালো এভরিওয়ান, আমি দোলা আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। ঘুম থেকে উঠে দেখি আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। বাইরে মেঘলা থাকা যায় থাক, কাজকর্ম তো কিছু বাদ থাকে না, সেগুলো তো গতানুগতিক চলতেই থাকে। আর এই যে সকালবেলা করে নিয়েছি ডিমের ভুজিয়া আর তার সাথে রুটি, এটা ব্রেকফাস্টে ছিল। আর আজকে অনেক বড় খুশির খবর, সেটা হলো জল আমাদের অ্যাভেলেবেল আসছে। আজকে সকাল থেকে দেখি জলটা বেশ অ্যাভেলেবেল, মানে জলটা চলে যায় বা অল্পক্ষণ ট্যাঙ্কিতে থাকে আবার চলে যায় বা একদম মানে স্লো স্লো আসে, সেই ব্যাপারটা আজকে সকাল থেকে দেখছি নেই। কারণ মোটরটা চেঞ্জ করা হয়েছে, যে ওটা যা ছিল তার থেকে হাই পাওয়ারে মোটর আনা হয়েছে। তো যাই হোক, যে কারণেই হোক না কেন জলটা অ্যাভেলেবেল আসছে, এটা থ্যাংক গড আর কি। বা ইউনিভার্সকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এত কষ্ট পেলাম এই কটা দিন, বিশ্বাস করো। আর এটা আমাদের বাড়ি বলে না, এখানে প্রত্যেকের বাড়িতেই। আর আমাদের বাড়িটা স্পেশালি একটুখানি উঁচু, সবার বাড়ি থেকে একটুখানি উঁচু লেভেলের তুলনায় আর কি উঁচু। সে কারণে কি হয় যে জলের যদি সমস্যা হয়, তোমাদের বলেছিলাম তো আমাদের বাড়িটা আগে সমস্যা হয়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে, বাসন ছিল অনেক অনেক বাসন ছিল, সেগুলো মাজলাম। তারপর বেলুন চাকিটা বেশ কয়েকটা দিন ধরে না আটা লেগেছিল, আর এটা ধুতে গেলেও প্রচুর জল লাগে, কম জলে হয় না, সে কারণে দুটো দিন ধরে সে ধোয়া হচ্ছিল আর কি। তো মুছে মুছে নিয়ে কাজ করছিলাম। তো সেটা ফাইনালি আজকে ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নিলাম। আজকে ইচ্ছে আছে পুরো কিচেনটাকে ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করার। কারণ এই কয়েকটা দিন ধরে না যেটা হচ্ছিল আর কি, জলের কমি থাকার জন্য যে ঠিক মতো ক্লিন করতে পারছিলাম না, মানে রিসেট এক কথা বলতে পারো। মানে সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে ভালো করে ক্লিন করব। আর হ্যাঁ, দেখবে ঘরের মধ্যে যে জায়গাটা তুমি বেশি সময় কাটা, বিশেষ করে রান্নাঘরটা আমাদের মহিলাদের যেটা হয় বেশি করে সময় কাটাতে হয়, না চাইলেও যেতে হবে, চাইলেও যেতে হবে। তো সেই জায়গাটা যদি ক্লিন থাকে না, বেশি ভালো লাগে। তো গ্যাস ওভেনটা তো ভালো করে ক্লিন করি, এটা তো নর্মালি প্রত্যেক দিনই করে থাকি। তবু আজকে সার্ফ সাবান দিয়ে খুব ভালোভাবে ক্লিন করেছি, ভিম লিকুইড দিয়ে একদম ডলে ডলে একদম ক্লিন করে নিয়েছি। আর সামনের টাইলসটা না, সেটাও ভালো করে ক্লিন করেছি। এগুলো নর্মালি করি, কিন্তু আজকে আরও অনেক ভালোভাবে সেগুলো ক্লিন করে দিলাম। আর তার সাথে সাথে সেলফির উপরে যা যা থাকে আর কি, সেগুলো সরিয়ে ভালো করে সার্ফ সাবান দিয়ে আর কি স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে সেলফটাকে ক্লিন করব। তারপরে সমস্ত জিনিস বলতে পারো রিসেট করব, এটা আর কি ইচ্ছে আছে। তো এখানটায় যে স্পুন রাখার যে হোল্ডার আর কি বাস্কেটটা, সেটা সরিয়ে নিলাম। তারপর অয়েল কন্টেনারগুলো সরিয়ে নিলাম। আর ওই দিকটা তো খুব একটা নোংরা হয় না, নর্মালি ক্লিন আমি তো করতেই থাকি, কম জল থাকা যাই থাক, ক্লিন করা আমার কখনো বাদ থাকে না। আর এই যে আর আমার বলতে পারো একটা মেনিয়াই আছে, যে কোথাও যদি একটু নোংরা দেখি রান্নাঘর বিশেষ করে আরও, সেই জায়গাটা ততক্ষণ পর্যন্ত আমি ক্লিন মানে না করে থাকতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্লিন করতে হবে, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, তোমরা অনেকে আবার কমেন্ট করে দিই তোমার ব্লগিং দেখতে খুব ভালো লাগে। আর ব্লগিংয়ের মধ্যে ক্লিনিং, ডাস্টিং, মানে অর্গানাইজেশন, মানে এই পার্টগুলো দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যে আমার ব্লগ এত নিখুঁতভাবে তোমরা দেখো এবং দেখি কমেন্ট করো, সেই তার উপরে আর কি ডিপেন্ড করে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। পুজোর আগে ইচ্ছে আছে কিচেনটাকে আর একটুখানি মেকওভার করার জন্য। তবে হ্যাঁ, সেটাও বলছি যে আমার নিজের হাতে মানে জিনিস তৈরি করে সেটা দিয়ে সারাটা বেশি যেহেতু পছন্দ করি, অবশ্যই কিছু কিছু কিনতে হবে জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে আমার নিজের হাতে কিছু কিছু জিনিস আমি তৈরি করে কিচেনটাকে আরও একবার মেকওভার করার আমার ইচ্ছে আছে। আর হ্যাঁ, এই যে আজকে ইয়েলো কালার যে র্যাকটা আমি ক্লিন করছি না, এটা তোমরা যারা নতুন ভিউয়ার্সরা অ্যাড হয়েছো আর কি আমার চ্যানেলে, নতুন নতুন ভিডিও দেখছি, তোমরা অনেকে কমেন্ট করে থাকো দিদি এটা কোত্থেকে কিনেছো, অনলাইন থেকে কিনেছি কিনা। ম্যাক্সিমাম তোমরা কমেন্ট করো যে অনলাইন থেকে কিনেছি কিনা, লিঙ্ক দিয়ে দিতে। তো কারণ এগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বলছি না, এটা নিজের হাতেই তৈরি করেছি বলতে পারো। পুরো মানে কি বলবো, কালার থেকে শুরু করে সমস্তটা নিজের হাতেই করেছি। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে ওই পেজটা স্টিক করতে আর কি।
তো সেটাই যা, কিন্তু নিজের হাতে আমি তৈরি করেছি। এবং এরকম অনেক র্যাক আছে যেগুলো তোমরা জানি না আজকে ভিডিওটা দেখবে কিনা, তোমরা অনেকেই কমেন্ট করে থাকো ঘরে। যেমন আমার টিভির পাশে একটা হোয়াইট কালার র্যাক রয়েছে, আমার ডাইনিং রুমে একটা কফি কালার র্যাক রয়েছে। তো সবটাই কিন্তু আমার নিজের হাতে তৈরি করে, এবং কালার করা থেকে শুরু করে র্যাকের ভিতরে যা যা জিনিস সাজানো সমস্তটা কিন্তু নিজের হাতে আমি তৈরি করেছি। কথা বলতে বলতে দেখো পুরো কিচেনটা কিন্তু ভালো করে আমি ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আর এই যে এবার সমস্ত জিনিসগুলো আর কি হালকা হালকা করে একটু মুছে নেব। আর কি যে আনন্দ লাগছে কাজগুলো করতে বলার মতো না। দেখো জলের কাজ, জলের কমতি থাকলে সেগুলো অন্য কোনো কিছু দিয়ে মেটানো যায় না। জলের কাজ জল দিয়েই একমাত্র মেটানো যায়, এটাই তো কথা। তো জল না থাকলে কি সমস্যা হচ্ছিল কদিন, যে কি সমস্যার মধ্যে পড়েছিলাম। বাথরুম নোংরা হয়ে রয়েছে, ঠিক মতো আমি ব্লগিংও করতে পারছি না। ঘরে গাবলি ভর্তি জল রেখে দিচ্ছি কখনো কখনো, খুব বাজে সমস্যার মধ্যে দিয়ে গেলাম। তবে যাই হোক, আশা করছি আজকে পর থেকে হয়তো এতটা সমস্যার সম্মুখীন হতে আমাদেরকে হবে না। আমি না, আমাদের প্রত্যেকের কথা আর কি বলছি। তো দেখো পুরো সমস্ত কিছু আবার রিসেট করা হয়ে গেল আমার। গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করে এখানটা রেখে দিলাম। আর এই যে কন্টেনারটার মধ্যে হচ্ছে লবণ আমি আবার ঢেলে দেবো। হ্যাঁ, আমাকে আরও একজন কমেন্ট করেছিল, দিদি তুমি এর মধ্যে প্লাস্টিকের কন্টেনারে লবণ রাখবে না। অ্যাকচুয়ালি আমার চীনামাটির যে লবণ রাখা কন্টেনার ছিল, বেশ কিছুদিন হচ্ছে আমি ইউজ করছি না, ভেঙে গেছে। ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিল। নর্মালি আমার হাত থেকে কিছু পরে না সহজে মানে চট করে ভেঙে যায় না, কিন্তু ভেঙে গেছে। তারপর থেকে সেভাবে কেনা হয় না। আরও একটা আছে বড়, তো বড়টা ক্যারি করাটা খুব প্রবলেম হয়ে যায়, সে কারণেই আপাতত এটাই রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, আবার কিনবো, অবশ্যই কিনবো। পুরো কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে, ভালো লাগছে না বলো? কি সুন্দর লাগছে দেখতে। আবার রিসেট করা হয়ে গেছে। আর সেলফটা কিন্তু একদম চকচক চকচক করছে, কারণ এখানটাও ভিম লিকুইড দিয়ে ক্লিন করেছি। এই টাইলসটাও ক্লিন করে দিয়েছি, দেখো একদম চকচক করছে। যদিও এরকম চকচকে ছিল, সেভাবে নোংরা ছিল না, তারপরেও যেহেতু ভিম লিকুইড দিয়ে আরেকটু ক্লিন করেছি, সেক্ষেত্রে আরও বেশি ক্লিন হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটা করতে পারলাম না, এই যে কাপড়গুলোর যে ডোরগুলো বা এগুলো সেভাবে ক্লিন করতে পারলাম না আমি। এগুলো আর একটা দিন সময় নিয়ে ভালো করে ক্লিন করতে হবে। এই যে বিধ্বস্ত আমি এখন যাবো সোজা আবার রান্না করে নেব। আজকে দুপুরবেলা একদম হালকা ফুলকা রান্না করবো, কারণ এই কাজগুলো করতে গিয়ে না অনেকটা সময় ওয়েস্ট হয়ে গেছে। আর তার থেকে আদিম তো স্কুলে গেছে, আজকে যেহেতু শুক্রবার। আর আদিম বলেই দিয়েছে মা আজকে আমাকে ভেন্ডি আলু ভাজি করে দেবে, আর ডাল আর ডিম অমলেট, ওদের ডিমান্ড ছিল এটা। ভেন্ডি আলু ভাজি না ওরা হচ্ছে আগে খেত না, বা ভেন্ডি আলু ভাজি আমার যে খুব প্রিয় এরকমটাও নয়, তবে খাই। তবে আদিম কি করেছে বলতো, এর আগের দিনে স্কুলে ওর কোনো একটা ফ্রেন্ড এনেছিল ভেন্ডি আলু ভাজি, তার সাথে রুটি এরকম কিছু। তো ও খেয়েছিল সেখান থেকে নিয়ে, তো বলেছে মা ওই আন্টি করে দিয়েছে, খুব ভালো হয়েছে, তুমিও করে দেবে। তো আমি স্কুলে দিয়েছিলাম, খেয়েছে, কিন্তু আমাকে আজকে আবার বলেছে ভাতের সঙ্গে খাবো, তো সেটাই করছি। আর দুপুরবেলা সেরকম আর কিছু করবো না, ডাল সঙ্গে ডিমের অমলেট করে নেবো। এই ডাল হয়ে গেছে। তো ওই যে কড়াইটা তোমরা দেখলে, ওটা সকালবেলা ডিম আলু ভাজি করেছিলাম, ডিম আলু ভাজি তুলে নিয়ে তারপরে ওটার মধ্যে আর কি ভেন্ডি ভাজি করে দিচ্ছি। এই যে, আর সে কারণে একটুখানি ওরকম লাগছে দেখতে। তো এখানটায় দেখো আমি হচ্ছে আগে পেঁয়াজ আর আলুটাকে একটুখানি ভাজা করে নেব। আর ভেন্ডি দিলে তো বেশিক্ষণ জাল দিতে হয় না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সে কারণে আলুটা একটুখানি ভাজা করে নিলাম। তো এর ভিতরে লঙ্কা, লবণ, হলুদ, ব্যাস আর কিছুই না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে দেবো, কারণ ভেন্ডি জিনিসটা খুব একটা ভাজলে না খুব ভালো লাগে না। সেদ্ধ ভাতে যখন আমরা দিই, মানে ভেন্ডি ভর্তা খাই, দেখবে সেক্ষেত্রেও খুব যে একটু সেদ্ধ হয়ে গেলে বা হলুদ হয়ে যায়, সে ব্যাপারটা হলো খুব একটা খেতে ভালো লাগে না। তো আমার শাশুড়িমাকে দেখেছি যখন ভাতের ফ্যান কাটবে না, তার আগে ভেন্ডিগুলো দিয়ে তারপর নামিয়ে দেয়, তো দেখেছি। আর সে কারণে অল্প ভাজলেই ভেন্ডি হয়ে যাবে। তো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু এটাই, যে ভেন্ডি ভাজি, ভাত, আর তার সাথে হবে হচ্ছে ডিমের অমলেট, আর ডাল তো আছে ওই যে। আর এখানটায় রাত্রেবেলা ঘুগনি করব, সে কারণে যে মটর ডাল আর কি সেটাও ভিজিয়ে রেখে দিলাম, এটা রাত্রেবেলা আজকে করব। তো দেখা যাক, চিকেনটা করার ইচ্ছা আছে। আর আমি প্রথম ভেবেছিলাম এমনি করবো, আদি বলছি না চিকেন দিয়ে আজকে করবে।
আর এই যে এখানটা বেলুন চাকিতে ধুয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, সেটা আমি অবশ্যই রোদে দিই যখন আমি ধুই, মানে প্রত্যেকদিন তো ধোয়া হয় না, বেলুন চাকা আমি 2 দিন বাদে বাদে 3 দিন বাদে বাদে ধুই। হ্যাঁ, এবার যেদিকে দেখা গেলো লুচি করলাম বা আটাটা একটু বেশি স্টিকি স্টিকি ছিল, লেগে গেছে, তো সেক্ষেত্রে ধুতে হয়। তো যাই হোক, বেলুন চাকি ধুয়ে আমি এখানটা মেলে দিয়েছিলাম। আর তার সঙ্গে কিচেনে আমি বারবার করে, যেহেতু হাত ধোয়ার একটা অভ্যাস আছে আমার না, একটুতে হাত ধোবো, মানে কিছু একটু ধরলাম, একটা গাবলি ধরলাম, আমি হাত ধোবো, একটা বাজে ম্যানিয়া বলতে পারো আমার। তো সেই কারণে টাওয়ালটা আমি কাছে রাখি, বারবার করে হাত আমার মুছতে হয়। তো সেটাও আজকে ভালো করে একদম ক্লিন করে দিয়েছি, একদিন তো কিছু ক্লিন করতে পারিনি সেভাবে। তো চলো, বেলুন চাকিটা ওখানে ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে শুকানো হয়ে গেছে। আর এই যে জলে এসে তোমাদেরকে দেখাই, একদম মন পুরো খুশি হয়ে গেছে। আর সিঙ্ক না, বেসিনটা হালকা করে একটু ক্লিন করেছি, হারপিক দিয়ে ক্লিন করিনি, ওখান থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করে নিয়েছি। আর আগামীকাল ইচ্ছে আছে আবার হারপিক দিয়ে ভালো করে ক্লিন করার। এরই মাঝখানে আবার একটুখানি আমি বাজারও গেলাম, কারণ নারকেলের খোসা, তারপর ধূপকাঠি, এটা একটু বাড়ন্ত ছিল, সে কারণে আর কি সেগুলো নিয়ে এলাম। আর এখানটা দেখো, আমি তো সবসময় এটার মধ্যে ঢেলে রাখি, তবে হাত কিলো এটা পুরো ধরে না, বাকি থাকে। আর ওপরটাও দেখো যে মানে বালতিটার যে ওপরে ক্যাপটা, সেটা বেশ নোংরা হয়েছে। তো যাই হোক, ওটাও সব কিছু ভালো করে আবার ক্লিন করতে হবে। ঠাকুর ঘরটাও বেশ একটু মেসি মেসি লাগে। আর মেসি বলতে ওই মেসি না, আমি বলতে চাইছি যে আর একটু নিট অ্যান্ড ক্লিন করতে হবে। আর এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এরপরে হচ্ছে খেতে যাব। আর আদিমও কিন্তু অলরেডি চলে এসেছে, ওদেরকেও কিন্তু অলরেডি আমি খেতেও দিয়ে দিয়েছি। তোমাদের সাথে না আর সেই দুপুর পর থেকে এই পর্যন্ত কথা হয়নি, একদম চলে এসেছি রাত্রেবেলায়। রাত্রেবেলা কি ডিনার মেনু করছি সেটার সাথে নিয়ে আবার দেখা হলো। তো এখানটা আজকে চিকেন বের করে নিয়েছি, খানিকটা পরিমাণে বের করে নিয়ে ফ্রিজে ছিল, খানিকটা পরিমাণে কেটে নিলাম, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানটায় টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে একটু পেঁয়াজও আছে, পেঁয়াজও আছে, তো পেস্ট করে নিয়েছি। আর এই যে চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, করব চিকেন ঘুগনি। তো এখানটা দেখো, আমি মশলা আমি ভেজে নিয়েছি, প্রথমে কিন্তু এর ভেতর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো, তখন আমি ওই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে অ্যাড করলাম এখানটা আমি টমেটো দেওয়ার পর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, ব্যাস। এখন হ্যাঁ, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোই দিয়েছিলাম। মশলাটা যখন মোটামুটি 80% হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এর ভিতর সে কেটে রাখা, মানে ছোট ছোট পিস করে রাখা চিকেনটা। তবে চিকেন কিন্তু বেশি বড় বড় পিস করলে না ঘুগনিতে অত ভালো লাগে না, ছোট ছোট পিস করলে বেশি ভালো লাগে। তো আমার যে একটা কাঁচি আছে না, কাঁচিটা দিয়ে আমরা তো ওটাতে মাছ মাংস কাটার জন্য বেসিক্যালি ওটা আমি ইউজ করি, তো ওটা দিয়ে কেটেছি। ওটা এত হেল্পফুল না, নয়তো কিন্তু সাধ্যই নেই যে নর্মাল কাঁচিতে বা ছুরি দিয়ে মাংসর পিসগুলো করা। যাই হোক, আমার এখানটা মশলা এবং চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এবার দিয়ে দেবো। আর কখনো আলুটা তো ভেজেই দিই, শুধুমাত্র মটর সেদ্ধ করে সেটা দিয়ে দিই। আবার আমি আলুটাও আর মটর একসঙ্গে সেদ্ধ করেও দিয়ে দিই। আজকে মটর আর আলুটা একবার সেদ্ধ করে দিয়ে দিলাম। আর এখানটাও আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা আমি খানিকটা পরিমাণে অ্যাড করব। ব্যাস হয়ে গেল। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর একটু রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দেবো। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তবে একটা কথা বলবো, কাঁচা লঙ্কাটা কিন্তু নামানোর আগ দিয়ে দেবে, কাঁচা লঙ্কাটা নামানোর আগ দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, মানে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু কখনো উবে যাবে না। আর যে একটা মানে ঝাল ঝাল ব্যাপারটা না, মানে পুরো মানে ঘুগনিটা একদম যে তীখা ঝাল হয়ে যাবে ওই রকমটা হবে না, তবে তো মুখে পড়লে বেশ একটা আলাদা ফ্লেভার আসে, মানে খুব ভালো লাগে। ওর জন্য আমি কাঁচা লঙ্কাটা নামানোর আগেই সবসময় দিই, যে কোনো কিছুতে আর কি, যদি শুকনো লঙ্কা অ্যাড করতে হয় তাহলে। তো এখানটা ঘুগনি বেড়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ হয়েছিল আজকে। নর্মালি চিকেন ঘুগনি তো ভালোই হয় খেতে, এমনি ঘুগনি ভালো হয়, ঘুগনি যেভাবে করে না কেন ভালোই লাগে খেতে। আর আজকে বেশি ভালো হয়েছিল মনে হলো আমার কাছে। তো এখানটা এই যে রুটি আর হচ্ছে আমার হাজব্যান্ডকে দেবো এখন এটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস। আর আমরাও তার সঙ্গে খেয়ে নেবো।
খাওয়া দাওয়ার পরে পাঞ্জার লড়তে নেই বাবা, আমি বারণ করেছি কিন্তু আমিও, আমি বারণ করেছি তো খাওয়া দাওয়ার পর করতে নেই। একবার বাবা দেখছে, বাবা হা করে পাশে বসে দেখছে, বারণ করছে না। না আমি করিনি তারপর আমি বলছি না খাওয়া দাওয়ার পর করতে নেই বাবা, আমি বারণ করেছি। দেখো এদের হচ্ছে বাবাকে দেখলে ওদের না পাঞ্জা লড়াটা বেশি হয়ে যায়। রেখে দেন ছেড়ে দে বাবা। এই যে হাতের শক্তি, শরীরের শক্তি, এগুলো শক্তি না, মাথার শক্তি সবথেকে বড়, ঠিক আছে? একদম। তো তোমরা মানে এখন খাওয়া দাওয়া করেছো, এখন অন্য কিছু নিয়ে ডিসকাস করো। তোমরা সারাদিনে কি করেছো, কোনটা ভুল করেছো? ওম তোর মুখটা দেখা যাচ্ছে না, ওদিকে যা, ওদিকটা ওই টেবিলটা, চেয়ারটা বস, ওই চেয়ারটা বস। সব শক্তি তোমাদের দিয়ে দিই। হ্যাঁ যেটুকু খেয়েছিস ততটুকু শক্তি কিন্তু চলে গেল বাবা। কতবার টিভি দেখেছো বাবা? 2 ঘন্টা। 2 ঘন্টা দেখেছো? 2 ঘন্টা টিভি দেখেছি। তুমি টিভি কত, এই সরি মোবাইল সত্যি কথা বলবো ওম? 1 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আদি ক ঘন্টা তুই আজকে টিভি দেখেছিস বাবাকে বল? 2 ঘন্টা, 2 আওয়ার্স। 2 আওয়ার্স। আর ওম তুই মোবাইল দেখেছিস কতক্ষণ বলো? 5 আওয়ার্স। 5 আওয়ার্স কি মোবাইল? বোকা কথা। তো মানে না ও এমনি বাড়ি বললো, হচ্ছে দেখো তাকাচ্ছি 5 আওয়ার্স। না আমি ছিলাম জানি না 5 আওয়ার্স বাড়ির কাছে কথা নাকি? ও এখন কাউন্ট করছে। না ভাইরাই তো মানে 3 ঘন্টা কাটিয়ে দিয়েছি এখন কাউন্ট করছে। দেখ আচ্ছা আমি দু ভাইকে একটা কথা জিজ্ঞাসা করছি, তোর ফেভারিট হলো মোবাইল আর তোর ফেভারিট হলো টিভি, রাইট? তুই টিভি, আমি জানি তুই এটা পারবি, আমি একদম ড্যাম শিওর তুই পারবি। তুই নিজে জিজ্ঞাসা কর, তুই টিভি যদি 10 দিন, আমি যদি তোকে বলি তখন 10 দিন টিভি দেখবি না, টেন্ডেন্স, ঠিক আছে? তো তুমি নিজে জিজ্ঞাসা কর, টেন্ডেন্স না দেখে পারবে, এই চ্যালেঞ্জটা নিতে পারবে? মন থেকে বলবে, কিন্তু বাবা বললে বলে তুমি বলবে সেরকমটা না। তুমি যদি পারো তাহলে তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, নয়তো না। পারবে? শিওর? আমি জানি পারবে। ওম পারবে, ওম মোবাইলটা আমি পারবো 10 দিন। তুমি পারবে না। তুই 10 দিন মোবাইল না দেখে থাকতে পারবি তো? এই যে ক্যামেরাতে সব কিন্তু শুধু মানে না দেখে নয়, ছুবে না, কিচ্ছু করবে না। যদি মানে কোনো ভাইটাল ব্যাপার থাকে, ঘড়িতে দেখবে টাইম? না, হ্যাঁ ঘড়িতে দেখবে টাইম। মোবাইল টাচ করে আর এই যে ক্যামেরা বন্ধ করে রেখে দিলাম, ঠিক আছে? আমি জানি আদি পারবে, ঠিক আছে? 10 দিন না দেখে পারবে। দেখো চ্যালেঞ্জে হাত বাড়িয়ে দিয়েছে। ও হাত বাড়িয়ে দিয়েছিস তো, তার মানে পারবি তো? তুই যদি পারিস 10 দিন যদি তুই উইদাউট মোবাইল থাকতে পারিস, ছবি পর্যন্ত না, তাহলে তুই অনেক দূর এগোবি জীবনে। চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ চ্যালেঞ্জ। শিওর তো? আদি কি মনে হচ্ছে? শিওর? তুই ড্যাম শিওর করলি না কিন্তু। আদি পারবি না? কনফিউশন না, আর ও পারবে না, স্কুল দিয়ে এসেই তো। আচ্ছা তুমি হ্যাঁ তুমি তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো এই যে ক্যামেরাতে আমি সব ক্যাপচার করলাম, সব থাকবে। 10 দিন পর আমার সবাইকে আমি বলবো আজকে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আজকে হচ্ছে আদিওম দেখি, তোমাদেরকে বলি যে কদিন টিভি দেখেছি কিনা। আর তুই যদি টিভি দেখিস, টিভি যদি দেখিস, হ্যাঁ না শোনো, টিভি যদি দেখে ও আর ও যদি মোবাইল দেখে, আমি কিন্তু ক্যামেরাতে আমি সবাইকে আমি অন করে দেখিয়ে দেবো যে এই যে আদিওম টিভি আর মোবাইল দেখেছে। আদি টিভি দেখবে, অমনি কিছু হয়নি। না ও টিভি দেখবে না, তুমি মোবাইল দেখবে না, কারণ আদি হচ্ছে অ্যাডিক্টেড টিভির উপরে, ও অ্যাডিক্টেড হচ্ছে মোবাইলের উপরে। মানে অ্যাডিক্টেড না, ভালো লাগে ওর, অ্যাডিক্টেডই বলবো আমি। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেল, তোমাদের কনভারসেশন বন্ধ করো। তোমাদের কনভারসেশন দেখে আমি ক্যামেরাটা অন করলাম। শুধু চলো এবার আমি সব ক্যামেরা কিন্তু ওই যে ক্যামেরা বন্ধ করলাম, ক্যাপচার করে নিলাম। এবার দেখবো যে তোমরা 10 দিন করে কথা দিয়েছো বাবাকে, কথাটা কিরকম রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে চলো তাহলে, এখানটা সব চ্যালেঞ্জ নেওয়ার পালা কমপ্লিট। এখন শুতে যাব। আদিওম দেখি যে 10 দিন টিভি মোবাইল না দেখে পারে কিনা। আর ওখানটা রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি। আর ওই যে বাসনগুলো মেজে রাখলাম ওখানটা। তো চলো দেখি এবার শুতে যাব। তো আজকের ব্লগ আর কন্টিনিউ করব না, আজকে ব্লগ এখানটা এন্ড করব। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকে সবাইকে টাটা।